আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে হৃদয় স্পর্শজনক একটা বিষয়। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে দেখবেন আমি এসব আলোচনা করে আসছিলাম। তবে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে, তোমা আপু, যিনি মেকওভার আপু, সবাই চেনেন, মেকআপ আর্টিস্ট, উনি তোমা আপু। ওনার বিষয় যেটা ঘটেছে, যে উনি যে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনার বিষয় নিয়ে একটু কথা বলবো। দেখুন, আমরা যারা অনেক ওয়েট যখন আমাদের গেইন করে, আমাদের ওয়েট যখন গেইন করে, তখন হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমাদের ওয়েটটা ওভারওয়েট কিভাবে মানে গেইন করতেছে বডিতে, বা হচ্ছে আমরা তারপরেও খাচ্ছি, তারপরে হচ্ছে ফিটনেস নিয়ে টেনশন, মানে কোনো চিন্তা ভাবনা আসতেছে না। দেখেন, আপনার বডি যদি ওভারলোডেড হয়, আমরা যেটা বলি যে ওভারওয়েট গেইন করা, ওভারলোড, আপনার নিজ, তারপরে আপনার বডি, তারপরে আপনার অর্গানগুলো যেভাবে সেট করে দেওয়া আছে আপনার হাইটের সাথে, বয়সের সাথে, ওই অনুযায়ী রেশিওতে না হলেও, যদি আপনার ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, আপনার যদি বডি ওয়েট থাকে হচ্ছে ধরেন 60 কেজি, আপনি হাইট হচ্ছে 5 ফিট, হ্যাঁ, তো আপনি 5 ফিট, কিন্তু আপনি আপনার বয়স ধরেন 16 থেকে 18-র মধ্যে, আপনি গেইন করে ফেলছেন তখন, যেমন 75 বা হচ্ছে 80 বা হচ্ছে 70 প্লাস, হ্যাঁ, তখন আপনার 10 থেকে 12 কেজি ওভারওয়েট। এটা প্রাথমিকভাবে প্রবলেম না করলেও দীর্ঘদিন ক্ষতি করবে। কেন, কিভাবে, সেটা হচ্ছে একটু বিস্তারিত বলতেছি। ভিডিওটা শেষে অনেক ইন্টারেস্টিং কথা আছে যেগুলো আপনাদের শেখার, অবশ্যই প্রত্যেকজনের শেখার মানে এখানে থেকে দরকার এবং শিক্ষণীয় বিষয়। অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকজনকে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেক মানুষ এইটা দেখতে পারে, বুঝতে পারে, শুনে যেন কাজকর্ম করতে পারে, যাতে আর কোনো ব্যক্তি বা হচ্ছে কোনো আপুরা এইভাবে না ফেরার দেশে না চলে যায় অকালে। সেটার জন্য আমরা লক্ষ্য রাখবো। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা শুনুন প্লিজ। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু লম্বা হলেও আপনারা একটু শুনবেন ধৈর্য সহকারে। সেটা হচ্ছে 60 কেজি, আপনি 80, যদি 70 প্লাস আপনি হন, আপনি 10-12 কেজি যদি ওভারওয়েট হয়, আপনি 2 থেকে 3 বছর আপনার বডি বহন করতেছে। এই বোন ইন্টেন্সিটি যেটা আছে, বোন কিন্তু একসময় এটা নিতে পারে না। তখন দেখেন, আপনার বডিতে লাগবে খাবার, আপনার হাইট বা আপনার বয়স অনুযায়ী আপনার বডিতে খাবার লাগবে, ক্যালোরি লাগবে, ধরেন হচ্ছে 1500 থেকে 1600 ক্যালোরি। কথার কথা, আমি এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। কিন্তু আপনি যখন ওভারওয়েট হয়ে যাবেন, আপনি তখন 4500 ক্যালোরি পর্যন্ত আপনি খেতে হবে, খেতে চাইবে মন, বা হচ্ছে বডি ওইভাবে, কারণ আপনার ওভারওয়েট। ওগুলো এই জন্যে এইভাবে গেইন করতে করতে একসময়, তখন আপনার যখন ওভার খাবারটা খাবেন, এবং খাবারটা যদি হয় হচ্ছে মানে স্বাস্থ্যকর না, ফাস্টফুড ধরেন, বা বিরিয়ানি, বা হচ্ছে কোক ড্রিঙ্ক ইত্যাদি, যেগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এটা যদি আপনার হয়, তাহলে কি হবে, তাহলে আপনার আস্তে আস্তে লিভার, কিডনি, হার্ট, যেগুলো আমাদের ভিতরের অর্গানগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। তাহলে আমাদের কি করতে হবে, এটা পরামর্শ নিতে হবে ভালো একটা নিউট্রিশন ট্রেনার, ফিটনেস সম্পর্কে, বা ডাক্তার, পুষ্টিবিদ, তাদের কাছে গিয়ে সুন্দরভাবে পরামর্শ নিয়ে ওই অনুযায়ী ডায়েট এবং জিম ওয়ার্কআউট প্ল্যানিং একসাথে করে আপনার আস্তে আস্তে কমাতে হবে। এটা হলো মূল থিং। এখন আসুন, তমাপুর যেটা হয়েছে, উনি অনেক ওভারওয়েট গেইন করার কারণে উনি হচ্ছে মেকআপার, যে উনি মেকআপ আর্টিস্ট, মেকআপ করিয়ে দেন সুন্দর, যেহেতু অনেক জনের সাথে ওঠা বসা, অনেক স্টারদের সাথে ওঠা বসা, সবাইকেই কিন্তু মেকআপ করে দেন, স্লিম মোটা সবাইকেই, ওনার কাছে সবাই আসে। তখন ওনাকে যদি ওনাকে বলা হয় যে আপনি এত মোটা, আপনি তো মেকআপ করলে অনেক সুন্দর লাগে, যে আপনি চিকন স্লিম হলে, মানে ডিপ্রেশন, এক নাম্বার মানুষের এই ডিপ্রেশনটা তাকে কাজ করছে। ভাই, আমরা যে মোটা হোক, ওভারওয়েট হোক, তাকে আমরা কখনোই কটূক্ত করে কোনো কথা বলবো না। আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে এটা কোনো ব্যাপার না, আপনি কামব্যাক করবেন, আস্তে আস্তে করলে আপনি ভালো হবে। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, ঠিক আছে? তো ওর এই ডিপ্রেশনের কারণে উনি হচ্ছে কিটো ডায়েটে গেছে। মানে কিটো ডায়েট বলেন, ফাস্টিং, এগুলো আমি সবসময় বলি, আমি যখন নিউট্রিশন আমি পড়াশোনা করি, আমি ব্যায়াম সম্পর্কে, যখন আমি খাবার দাবার সব সম্পর্কে আমি যখন নিউট্রিশন কমপ্লিট করি 4 লেভেল, আমি তখন থেকে আমি একটা জিনিস বুঝছি,
আমি পড়াশোনা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষার যাতে আসলে মেরুদণ্ড, যে কোনো সাইট হতে পারে। তখন থেকে আমি আজ পর্যন্ত যাদেরকে আমি ডায়েট প্ল্যান দিছি, রুটিন দিছি, আমার স্টুডেন্ট আল্লাহর মতো আমার অনেক ফলোয়ার আছেন আপনারা ভাই বন্ধুরা, তো আমি কখনোই তাদেরকে এই যে কিটো ডায়েট, ফাস্টিং বা হচ্ছে না খেয়ে ওয়েট কমানো, এটার সাজেস্ট কখনোই আমি দিই নেই। এটা হচ্ছে মারাত্মক অপরাধ। দেখেন, আপনি যদি রোজা রেখে কিটো ডায়েট করে 14 ঘন্টা ফাস্টিং করে এরপরে একবেলা খেয়ে এভাবে ওয়েট কমান, আপনি অবশ্যই মৃত্যুর দিকে যাবেন। আপনার ভালোভাবে ওয়েট তো কমবেই না, বরং আপনার ভিতরের যে অর্গানগুলো আছে এগুলো আপনার অনেক সমস্যা করবে। কারণ আপনার একটা সিরিয়াল ওয়াইজ আপনি যখন 1600 ক্যালোরি আপনার বডি মেনটেন করার কথা ছিল, সেই বডি 4500 ক্যালোরি খাচ্ছেন। ডাইজেস্টিং সিস্টেম, হার্ট, লিভার, আমাদের অন্যান্য কিডনি, অন্যান্য যে অর্গানগুলো, যে আমাদের ইন্টারনাল অর্গানগুলো আছে, এগুলো তো সাপ্লাইয়ের কাজ করে, তো এগুলো তখন পারে না, কাভার দিতে পারে না, ঠিক আছে, এবং বোনগুলো অনেক মানে উইক হয়ে যায়। তো এই জন্যে আপনারা কখনোই কিটো ডায়েট বা হচ্ছে এরকম ধরনের যে না খেয়ে আপনি ওয়েট কমাবেন না। হ্যাঁ, আপনি যদিও না খেলে আপনার বডি ওয়েট কমে যাবে, তবে একটা এক্সাম্পল দিই বন্ধুগণ, আমার খুবই সিরিয়াসলি শুনবেন। সেটা হচ্ছে, আপনি যদি আমি যদি কোনো কিছু ওভার নাও খাই, মনে করেন যে আমি নর্মাল খাবার খাই, তারপরেও আমাদের একটা বাক শক্তি, আমরা কথা বলি, চলাফেরা করি, কাজ করি, কর্ম করি, সারাদিনে আমাদের মিনিমাম 500 থেকে 700 থেকে 800 ক্যালোরি বার্ন হয়। এটা হচ্ছে এক একজনের এক মুভমেন্টের উপরে, কাজকর্মের উপরে। এখন একজন রিক্সাওয়ালা, ওর অনেক ক্যালোরি বার্ন হবে, কারণ ও রিক্সা চালাচ্ছে, কষ্টের কাজ করতেছে। একজন শ্রমিক, দিনমজুর, তারও বেশি ক্যালোরি, তার খাবার বেশি দরকার। এখন আমি আর আপনার অফিসার বা হচ্ছে যারা বসে বসে এসি রুমে কাজ করেন, আপুরা বেশি করেন, যে বা হচ্ছে ভাইয়ারা, তাদের জন্য কি হবে, তারা কিন্তু খাচ্ছেন ঠিকই কিন্তু বার্ন করতে পারছেন না, ঠিক আছে। এটার জন্য কিন্তু আপনার ফ্যাটটা বাড়ে, জমিয়ে একসময় আপনার দেখা যায় যে হিউজ পরিমাণ একটা আপনার বডিতে পানি এবং চর্বি চলে আসে মেনটেন করার না কারণে। এই জন্য আমরা শিক্ষা নিব। তমাপুর বিষয়টা হচ্ছে, উনি দ্রুত আপনি 4 মাসে বুঝতে পেরেছেন, 4 মাসে 46 কেজি উনি কমাইছে। এটা কোনো সম্ভব? এটা কখনোই সম্ভব, ইভেন উইদাউট কোনো সাপোর্ট। ওনার হচ্ছে সাপোর্ট লাগতো যখনই আমরা ওয়েট কমাবো, বডি থেকে অনেক কিছু লাগে, ঠিক আছে। আপনার দেখেন, ফট করে আপনি যদি ফ্যাটটা লস করবেন, বডি থেকে ওয়েট নামাতে থাকবেন, সিস্টেম আছে। আপনি আস্তে আস্তে করেন না, সমস্যা কি? আপনি যেটা 6 মাস লাগবে সেটা আপনি 8 মাসে করেন, আপনার কোনো সমস্যা নাই। আপনি হবেনই, ফিট হবেনই একসময়, আপনি যদি মেনটেন করেন ভালো ট্রেনার দ্বারা, ভালো ফিটনেস যারা কনসাল্ট বা হচ্ছে নিউট্রিশনিস্ট, ওদের দ্বারা আপনি আস্তে ধীরে করেন না। আপনি তো এত তাড়াহুড়া নেই। আপনি 46 কেজি আপনি বুঝতে পেরেছেন কতটা ওয়েট ডাউন করছে। এটার ফলে ওনার হচ্ছে অর্গানগুলো ভিতরের অনেক সমস্যা হচ্ছে, লাস্টে কিন্তু উনি হার্ট অ্যাটাক করছে, আমরা যতটুকু নিউজ পেয়েছি, তারপরে মারা যায়। মানে তার অর্গানগুলো এত উইক ছিল ভিতরে, মানে ক্লান্ত হয়ে গেছে। আপনি এইভাবে কখনোই ফাস্টিং করে, দয়া করে আপুদের আমি হাত জোর করে বলবো, ভিডিওটা আমি লং করতে চাই না, আর একটা ভিডিও বানাবো এটা নিয়ে, তারপর আপনারা শুনবেন, এটা জানবেন, মানুষের কাছে পৌঁছায় দিবেন। কখনোই এটা করবেন না, দয়া করে আপুরা এটা বেশি করেন যে না খেয়ে ওয়েট কমান। দেখেন, আপনি যদি ডায়েট প্ল্যানিং আপনি যদি ঠিক যদি না খান, ধরলাম আপনি না খেয়ে ওয়েট কমাচ্ছেন, তাড়াতাড়ি প্রথম মাস হয়তো 10 কেজি যাবে, 15 কেজি, কিন্তু আপনার মাসেল স্ট্রেংথ তো হচ্ছে না। আপনি হচ্ছে ওয়ার্কআউট প্ল্যানিং তো করতেছেন না। আপনার ভিতরের অর্গানগুলো যত মজবুত হবে তত কিন্তু আপনি হেলদি থাকবেন। শুধু মাসেল এরকম বাড়াবেন আর আপনার ভিতরের অর্গান নষ্ট করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার হবে না। মেনলি একটা এই জন্য আমরা সাজেস্ট করি স্ট্রেংথ ট্রেনিং, আপনি হচ্ছে ফিট থাকার ট্রেনিংটা করলেই হবে। সবাই বডি বিল্ডিং বা হচ্ছে পাওয়ার লিফটিং বা হচ্ছে অন্যান্য অ্যাথলেট সবাই হতে পারবে না, তাই বলে কি আপনি ফিট থাকবেন না? কথা হচ্ছে এখানেই। তো আমরা এত তাড়াহুড়া না করে, মানুষের কথায় না কান দিয়ে, আপনার একটা বডি আল্লাহ একটা দিয়েছেন, আস্তে আস্তে আপনি সবকিছু করতে পারবেন। সো আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তমাপুর জন্য আমরা দোয়া করব। ইভেন কোনো আর্টিস্ট বা কোনো ব্যক্তি যে কোনো স্তরের হোক না কেন, এইভাবে আমরা ওয়েট কমাবো না। ফাস্টিং বা কিটো ডায়েট এত ফাস্ট আমরা কোনো কিছু ইউজ করবো না বডির উপরে, এবং ওয়েট কমাবো না। আমরা কমাতে গেলে কিভাবে করব? একটা ট্রেনারের হেল্প নিব, ভালো একটা নিউট্রিশনের হেল্প নিব। আমরা ডায়েট প্ল্যানিংয়ের সাথে সাথে আমাদের ওয়ার্কআউট করে কমাতে হবে।
এটা আমরা ভুল ধারণা যে ওয়ার্কআউট করে আমরা যারা কমাই না, যে আমরা না খাইলাম না আমার ক্যালোরি বার্ন আস্তে আস্তে শুকিয়ে যাব, কিন্তু না, ভিতরের থেকে যে আপনার একটা মাসকুলারি তৈরি হওয়া, যখন আপনি ওয়েটটা লস করতে থাকবেন ওভারওয়েট, দেখবেন আপনি যেখান থেকে ওয়েটটা লস হবে ওখানে লুজ হবে, ভয় পাওয়ার কিছু নাই। কারণ কি, আপনি ওটা আবার আস্তে 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 তো ওয়েট ট্রেনিং করে করে, ইন্ডোরেন্স ট্রেনিং করে, আপনার হাইপারট্রফি ট্রেনিং করে ওটা আস্তে আস্তে টোন করে ঠিক করতে হবে, তাহলে আপনার ভিতরের অর্গানগুলো ভালো থাকবে। ঠিক আছে, হার্ট, লিভার, কিডনি, আমরা আমাদের যেগুলো ভিতরে অর্গানগুলো আছে ভালো থাকবে। বুঝতে পারছেন, এটা খুবই লং ভিডিও হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর তমাপুর মতো কেউ আর ফাস্টিং বা এত দ্রুত ওয়েট কমাতে যাবেন না। দয়া করে আপনারা যারা আছেন ফিটনেস সম্পর্কে জানবেন, দয়া করে আপনারা হচ্ছে কোনো ট্রেনার কে হায়ার করবেন, বা হায়ার করার না পরিস্থিতি থাকলে আপনি জিমে যাবেন, ভর্তি হবেন, জিম করে সুন্দর পরামর্শ নিয়ে আস্তে আস্তে আগান, আপনি অবশ্যই সাকসেস হবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনার ভিডিওটা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, সবাই যেন এই এতটুকু নলেজ সবাই যেন অর্জন করে যে না, তাড়াহুড়ো করে আমরা ওয়েট কমাবো না, আমরা আস্তে আস্তে একটা প্রসেসিংয়ে, যেটা 4 মাস লাগবে দরকার হলে আমরা 8 মাসে করব, 1 বছর করবো, আস্তে আস্তে। আর এই ট্রেনিংগুলো আপনার ধরে রাখতে হবে, এই ট্রেনিংগুলো আপনার আস্তে আস্তে করতে হবে। যেমন একটা আপনি গাড়ি যদি আপনার থাকে, গাড়ি মেনটেনেন্স খরচ জানেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 4 মাস 6 মাস চালালে দেখবেন মোবিল লাগে, ইঞ্জিনে সার্ভিসিং করতে হয়। আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভিতরের মধ্যে হিউম্যান বডিতে একটা ইঞ্জিন দিয়ে দিছে যেটা সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। সো এটাই হচ্ছে মেন, এই সার্ভিসিংই হচ্ছে ওয়ার্কআউট, ঠিক মতো হেলদি খাবার, সুন্দর খাবার খাওয়া, এবং হচ্ছে আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিপ্লিন ঠিক করে চলা। এটাই ছিল আজকের আলোচনা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এতটুকু পর্যন্তই, সবার থেকে বিদায় নিচ্ছি। আমি কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।